ওকে, সবাইকে শুভেচ্ছা। আমি শুরু করতেছি অনলাইন ক্লাস আমাদের, এবং ক্লাসটা হবে আমাদের সম্পূর্ণভাবে ডায়াগ্রাম ভিত্তিক। আর আমরা সবাই হয়তো ডায়াগ্রাম নিয়ে মোটামুটি জানি আমাদের যে ডায়াগ্রাম মানে আসলে কি। ডায়াগ্রাম মানে হচ্ছে কি একটা প্রসেসটা আসলে কি সবাই একটু এখানে জেনে নিই আমরা ডায়াগ্রাম আসলে কি। ডায়াগ্রাম রাইটিং ইন আইএলটিএস। ওকে, সো ডায়াগ্রাম হচ্ছে এক ধরনের আইএলটিএস রাইটিং টাস্ক ওয়ান, যেখানে প্রশ্ন, ধরন, চিত্র, ফ্লোচার্টের মাধ্যমে বা একটা প্রক্রিয়া অনুসারে বোঝানো হয়। এবং এই ধরনের প্রশ্ন সাধারণত কোনো জিনিস কিভাবে তৈরি হয়, প্রক্রিয়াটি কোন ধাপ দিয়ে সম্পন্ন হয়, অথবা কোন প্রাকৃতিক চক্র কিভাবে হ্রাস করে তা বর্ণনা করতে বলা হয়। আমি যদি শুরুতে বলি, আমরা কিন্তু আইএলটিএস কোর্সে ভর্তি হয়েছি। তো ভর্তি হওয়ার সময় কিন্তু ডিরেক্টলি বলে নাই যে আপনাকে ডিরেক্ট স্কুল পাইয়ে দেবে, বরঞ্চ একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা প্রসেসের মাধ্যমে। প্রথমে admission is done, then class is taken, instruction is given, homework is like assessed, and after that you are ready to prepare for the exam or sit for the exam. So এই যে একটা প্রসেস, এই প্রসেসটা কি আসলে বলা হয় ডায়াগ্রাম। তো ডায়াগ্রাম আসলে এটা মেইন ডায়াগ্রাম না, এটাকে আসলে আরো ভালোভাবে জানতে হলে বলতে হবে প্রসেস ডায়াগ্রাম, কারণ এখানে কিন্তু প্রসেস অনুসারে তারা কাজ করে। তো এটাকে বলা হয় প্রসেস ডায়াগ্রাম। আর মাঝে মধ্যে দেখবেন আপনাকে ম্যাপস দিয়ে বলতেছে দা টু ডায়াগ্রামস ইলাস্ট্রেট, তখন চিন্তা ভাবনার কোনো কারণ নাই, আপনি দেখবেন ভিতরে কি আসলে প্রসেস হইতেছে কিনা। যদি ভিতরে প্রসেস হয় তাহলে ধরে নেবেন সেটা হচ্ছে প্রসেস ডায়াগ্রাম। আর যদি মনে করেন যে ভিতরে ম্যাপস থাকে বা অন্যান্য চার্ট থাকে, তো ধরে নেবেন যে অন্যান্য চার্টকেও কিন্তু প্রয়োজনে ডায়াগ্রাম বলা যায়। ওকে, সো ডায়াগ্রাম চিনে নেওয়ার কিছু ওয়ে আছে। প্রথমত হচ্ছে গিয়ে চিনে নিতে হলে দেখবেন লেখা থাকবে দ্য ডায়াগ্রাম শোজ, দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস ইত্যাদি। এবং চিত্রের মধ্যে ধাপে ধাপে এরো চিহ্ন দ্বারা, ওই যে আমি যেটা দিয়ে নাড়াচাড়া করতেছি এটাকে কিন্তু বলা হয় কার্সর অথবা এরো, তীর চিহ্ন। সো এইভাবে ধাপে ধাপে তীর চিহ্ন দ্বারা আপনাকে তারা সামনের দিকে নিয়ে যাবে। সো আমি যদি সরাসরি পিকচারে চলে যাই, সো দিস ইজ দ্য পিকচার। দেখেন প্রত্যেকটা জিনিস এরো চিহ্ন দ্বারা আপনাকে তারা একটা সাথে আরেকটাকে কানেকশন দিতেছে। প্রথমে রাইটিং ইজ রিটেন মানে লেখা হয়। একটা বই যদি পাবলিশ করতে হয় অবশ্যই আগে এটা লিখতে হবে। কোনো রাইটারে কিন্তু অটোমেটিক্যালি বই পাবলিশ করতে পারে না। তো বই প্রথমে লেখা হয়, তো শুধু লেখলেই হয় না, সেটাকে পাবলিকেশন সেন্টারে পাঠাতে হয়। সো এই যে দেখলাম সেন্ড টু পাবলিশিং হাউস, দেন এটাকে এডিট করা হয় এডিটরস এর দ্বারা, অর্থাৎ স্টাডি করা হয়, রিসার্চ করা হয়। যখন দুই দলের মধ্যে একটা বনিবনা হয়ে যায়, একটা কন্ট্রাক্ট করা হয়। এবং কন্ট্রাক্ট করার পরে, দিস ইজ ভেরি কমন, আমরা যদি কোনো রাইটারকে ফলো করে থাকি, যেমন বর্তমানে ফেমাস রাইটার আছে সাদাত হোসেন বা মোহাম্মদ নাজিমুদ্দিন, তারা যদি তাদেরকে যদি আপনি ফলো করেন, দেখবেন একটা বই বের করার পূর্বে তারা প্রায়ই আপনার একটা পোস্ট করেন যে কোন প্রচ্ছদটা ভালো লেগেছে। অথবা দেখবেন ইসলামী গণনার আরিফা, তারা যখন একটা বই বের করে, বই বের করার পূর্বেই কিন্তু আসলে এক ধরনের ওয়ান কাইন্ড অফ মার্কেটিং, এটা প্রচ্ছদ বের করে। সো এখানেও পেলাম ডিজাইনিং অফ লেআউট। দেন ফাইনাল ডিসিশন বের করার পরে এটাকে প্রিন্টিং এ পাঠায়, বাইন্ডিং করে, অথবা ডিস্ট্রিবিউশন টু বুকশপস। সো এটাকে ডিস্ট্রিবিউট করে হোয়াট এভার। এটা হচ্ছে ডায়াগ্রাম। জাস্ট নট অনলি দ্যাট, আমরা ডায়াগ্রাম আরেকটা আছে, আমরা এটাকে ডায়াগ্রাম বলবো। দেখেন এখানে প্রোডাকশন অফ কফি, অর্থাৎ কফি কিভাবে আসলে প্রডিউসড করা হয়। তো প্রোডাকশন অফ কফি হচ্ছে কি আপনার কফি প্লান্ট। প্রথমে কফি প্লান্ট থেকে কফিগুলা তারা কালেক্ট করবো, দেন হারভেস্ট করে, ড্রাইং করে, রোস্টিং করে, দেন এটাকে আবার ওই যে গ্রিন্ডিং মেশিনে ফেলায়, পরবর্তীতে এটা প্যাক করে, প্যাক করার পরে ওই কফি ব্যাগের মধ্যে নেয় অথবা কফি জারের মধ্যে নেয়। আচ্ছা, এবং সর্বোপরি এটা আমরা আসলে ক্লাসে করাই। এই যে বর্তমানে আপনার সামনে যেটা আছে খুবই ইজিয়েস্ট একটা, আমি এটা আনসার সহকারে দিয়ে দিছি, এটা আমরা সলভ করবো না, বাট আমি আনসার সহকারে দিয়ে দিছি যাতে করে আমরা ইজিলি বুঝতে পারি। তো এখানে দেখেন বলা আছে দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস দ্য রিসাইক্লিং প্রসেস অফ অ্যালুমিনিয়াম ক্যানস। তো অ্যালুমিনিয়াম কিভাবে আসলে রিসাইকেল করে, আমরা যদি দেখি পিকচারটা একটু ক্লিয়ার করে দেখি, আন্ডারস্ট্যান্ড করি। এই যে একটা মেয়ে ইউজ ক্যানস গুলা ফালাইতেছে, কোথায় ফালাইতেছে, এটা ডাস্টবিনে। দেন ওইটাকে ওই যে এরো চিহ্ন দ্বারা বুঝাইতেছে এটা নিতেছে কে, কালেকশন হতেছে, কে হতেছে, একটা ট্রাকে হতেছে, কইরা কই নিতেছে, কালেকশন পয়েন্টে নিতেছে অথবা কোম্পানিতে নিতেছে। দেন এটা কি করে, এই যে চারটা প্রসেস, ক্লিনিং, সর্টিং এন্ড কম্প্রেসিং, এইগুলোর মাধ্যমে এগুলাকে আসলে প্রসেসটাকে ধারাবাহিকভাবে সম্পন্ন করা হয়।
এখন সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে ডায়াগ্রামের কিন্তু আসলে কোনো কার্যকারিতা নাই। না সে বাড়ে, না সে কমে, না সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তাহলে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে তাকে নেওয়া হয়, যাওয়া হয়। আচ্ছা, মেয়েটা কিন্তু এই জ্ঞান গুলো ফালাইতেছে, তার মানে কি তার জ্ঞান গুলো ফালানো হয়। মনে রাখবেন, যদি কোনো জিনিসে নেওয়া হয়, যাওয়া হয়, দেওয়া হয়, ফালানো হয়, মানে এই ধরনের কথাবার্তা থাকবে, তখন আপনি ধরে নেবেন যে এটাকে ডায়াগ্রাম বলে। ফর এক্সাম্পল, আমি বর্তমানে ক্লাসটা নিতেছি, যদিও সেটা কন্টিনিউয়াস টেন্স, তো এই জন্য হবে ক্লাস ইজ বিং কন্ডাক্টেড থ্রু গুগল মিট। আর যদি আমি রেগুলারিটি নিয়ে থাকি, তার মানে ক্লাস ইজ টেকেন থ্রু গুগল মিট। এই যে ক্লাস ইজ টেকেন মানে ক্লাস নেওয়া হয়, লেসন ইজ গিভেন লেসন দেওয়া হয়। এই যে আমি কিন্তু একটা জিনিস প্রেজেন্ট করতেছি, কোনো জিনিস অনলাইনে প্রেজেন্ট করা হয়, তার মানে আমি বলতেছি পিকচার ইজ প্রেজেন্টেড। এগুলো কিন্তু আসলে ডায়াগ্রাম, পিকচার ইজ প্রেজেন্টেড। দেন আর কি ধরতে পারি, হোমওয়ার্ক গুলো অ্যাসেস করা হয়, হোমওয়ার্ক ইজ অ্যাসেসড। অর্থাৎ ধরতে পারেন ওই যে কালেকশন করা হয়, বুটলস আর কালেক্টেড। এই শব্দগুলোই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। তো আমরা যদি এখানে আবার চলে যাই, এখন দিকে আমরা ডায়াগ্রাম কয় ধরনের মেনলি আছে। অলওয়েজ রিমেম্বার, ডায়াগ্রাম মেইনলি টু টাইপস, অর্থাৎ দুই ধরনের ডায়াগ্রাম আপনি পাবেন। একটাকে বলা হয় ন্যাচারাল ডায়াগ্রাম, যেখানে প্রকৃতির কোনো প্রক্রিয়া যেমন জলচক্র বা কার্বন চক্র দেখানো হয়। এখানে বার্বস সাধারণত অ্যাক্টিভ হয়, যেমন ওয়াটার এভাপোরেটর, সান হেডস, ক্লাউড ফর্মস, এগুলা থাকবে। আমি যদি একটু ক্লিয়ার করে দেখাই, এই যে এখানে দেখেন একটা ব্যাঙের জীবন চক্র। The diagram illustrates the life cycle process of frogs in a pond. তো আমরা ব্যাঙের জীবন চিত্রটা কেমন দেখতেছি, প্রথমে এটা কিন্তু এক্স, এই যে ডিম থেকে শুরু হয়, দেন এটা এমব্রয় হয়, দেন এমব্রয় থেকে বাচ্চা ফুটে, ওই যে tadpoles clinging to water plant। পরবর্তীতে এটা কি হয়, এক্সটার্নাল গিলস ফর ব্রেথিং, যে একটা এক্সটার্নাল গিলস আইসা এটার সাথে ব্রেথিং এর জন্য অ্যাড হয়। টেল কিপস অন গ্রোয়িং, এটা আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়। হিনলার অ্যাপিয়ার, লিভস ফ্রম ফুড স্টোর ইন দ্য টেল, আস্তে আস্তে এটার যে ফ্রন্ট লেগস অ্যাপিয়ার, দেন টেল বিকাম শর্টার। ইয়ং ফ্রগ, অ্যাডাল্ট ফ্রগ, আবার সে বাচ্চা হয়, আবার জন্ম নেয়। এই পুরান মানে এই যে একটা পূর্ণাঙ্গ একটা প্রসেস আছে আমাদের, এই প্রসেসে কিন্তু মানুষের কোনো হাত নেই। যে প্রসেসে মানুষের কোনো হাত নেই, সেই প্রসেসটা হচ্ছে আপনার ন্যাচারাল। ন্যাচারালটা আসলে কি, যেখানে আল্লাহ প্রদত্ত, মানে আকাশ থেকে বৃষ্টি পড়ে বা টাড়া পড়ে, আরো ভিন্ন ভিন্ন যে বিষয়গুলো আছে, ওইগুলি হচ্ছে আমাদের ন্যাচারাল। এবং এখানে আমাদেরকে যে বিষয়টা ইউজ করতে হবে, এখানে শুধু না, সব জায়গার মধ্যেই, এই যে ফার্স্ট, সেকেন্ড, টু বিগিন উইথ, এইগুলো সব জায়গায় ইউজ করতে হয়। এটা ফ্যাক্ট না, তবে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইতেছি, যে ন্যাচারাল ডায়াগ্রামের কার্যকারিতা আসলে কেমন। নট দ্যাট মাচ, অর্থাৎ এটা আসে না। মনে রাখবেন, আপনার ন্যাচারাল ডায়াগ্রামটা একবারেই আসে না। তাহলে আমরা কি ন্যাচারাল করব না? হ্যাঁ, অবশ্যই করব না। আমরা ন্যাচারাল বাদ, তবে ন্যাচারাল না হলেও আমরা হালকা আমরা গ্লিমস জেনে রাখবো। ওই যে আমি এখন যে দেখাইলাম, যে ন্যাচারাল মানে হচ্ছে গিয়ে কোন একটা জিনিস আল্লাহ প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত, যে বিষয়টা অটোমেটিক্যালি হয়ে থাকে, সেটাই হচ্ছে ন্যাচারাল। আচ্ছা, দ্বিতীয় বিষয়, আজকের ক্লাসের যে মূল প্রতিপাদ্য বিষয়, এই যে এখানে হচ্ছে মেন মেড অথবা আর্টিফিশিয়াল ডায়াগ্রাম, অর্থাৎ যেটা মানুষের সৃষ্ট, মানুষ দ্বারা তৈরি। তো মানুষ দ্বারা তৈরি কি কি যেমন জিনিস হতে পারে, যেমন মানুষের তৈরি কোনো প্রক্রিয়া বা উৎপাদন, যেমন ইট তৈরির প্রসেস, ইট কিভাবে তৈরি হয়, হাউ দ্য ব্রিক্স আর ম্যানুফ্যাকচার, অথবা বিদ্যুৎ উৎপাদন। তার বিদ্যুৎ উৎপাদন আমরা হইতে পারি এটা, যে হাউ দ্য ইলেকট্রিসিটি ইজ ম্যানুফ্যাকচার্ড, হাউ দ্য ইলেকট্রিসিটি ইজ জেনারেটেড। অথবা পানি পরিশোধন, ওয়াটার ক্লারিফিকেশন, বা ওয়াটার, হাউ দ্য ওয়াটার ইজ পিউরিফাইড। এই যে প্রসেস গুলো আসতেছে, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে মানুষ দ্বারা হয়। আর এই ধরনের লেখায় পেসিভ ভয়েস বেশি ব্যবহৃত হয়। তো আমি একটু আগে বলছি পেসিভ মানে আসলে কি। পেসিভ মানে হচ্ছে গিয়ে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাওয়া, অর্থাৎ সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ইজ অথবা আর প্লাস ভার্বের বি3
প্লাস অবজেক্ট। অর্থাৎ এইভাবে লিখলে কিন্তু আমাদের হয়ে যায়। যেমন বর্তমানে I conduct the class, it is আমার অ্যাক্টিভ। I conduct the class, তার মানে এখানে Class is I conduct the conducted class, by তাহলে এখানে সাবজেক্ট যদি অবজেক্ট হয়ে যায় তাহলে এখানে অবজেক্টটা কোনটা আছে বর্তমানে? class. দা ক্লাস। The class. হ্যাঁ, তাহলে আমরা এখানে আনবো যে দা The class class is conducted by me. conducted আর যদি আপনি বর্ণনা করেন তাহলে আপনি লিখবেন আমার নাম লিখে দিবেন বা হিম লিখে দিবেন। সো এখানে এই যে প্যাসিভ ভয়েসটা আমি ইউজ করছি, এই প্যাসিভ ভয়েসটা আপনার সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। মনে রাখবেন ডায়াগ্রামে শুধুমাত্র এক ধরনের টেন্সে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে লাইফ ইজ ইজি, আপনার এখানে বলতে হবে না। যেমন ক্লাস আমি এখন নিতেছি, তাহলে আমার বলা উচিত ছিল দা ক্লাস ইজ বিইং কন্ডাক্টেড বাই মি, কিন্তু লাকিলি আইএলটিএস ডায়াগ্রামে কোনো ধরনের বিইং, হ্যাজ বিন, উইল বি এই ধরনের শব্দ ইউজ হবে না, কারণ এইটা শুধুমাত্র একটা টেন্স ফলো করে। দ্বিতীয় বিষয়, আমি যদি বলতাম শুধুমাত্র এভাবে দা ক্লাস ইজ কন্ডাক্টেড অনলাইন, মানে ক্লাসটা অনলাইনে কন্ডাক্ট করা হইতেছে। আচ্ছা বলুন তো এখানে কি বাই এর শব্দ আমি ইউজ করছি? সাবজেক্ট ক্লাস ইজ অথবা আর প্লাস ভার্বের ভিত্তি প্লাস অবজেক্ট, আর এখানে আমরা কিন্তু বাই ইউজ করছি ভিত্তি প্লাস। By নিশ্চয়ই। তার মানে বাই ছাড়াও কি করা যায়? প্যাসিভ করা যায়। যেমন দরজা বন্ধ করা হয়, তার মানে ডোর ইজ ক্লোজড, জানালাগুলো খোলা হয়, উইন্ডোজ আর ওপেনড। এই যে এগুলোই আপনার শুধু পার্থক্য কিসে? সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ, আর যদি প্লুরাল হয় তাহলে আর। ভেরি সিম্পল। সো আপনি মনে করেন যে দেয়ালের মধ্যে ফ্রেম টাঙানো হয়, তার মানে ফ্রেম ইজ আমার এখানে মেইন অবজেক্ট এখানে, তার মানে দ্য ফ্রেম ইজ হ্যান্ড, দ্য ফ্রেম ইজ হ্যান্ড। আপনি যে বর্তমানে মোবাইল ফোন চালাইতেছেন, তার মানে মোবাইল ফোনটা চালানো হয়, দা মোবাইল ফোন ইজ রান হতে পারে, স্ক্রলড হতে পারে, ইউজড হতে পারে, ব্যবহার করা হয়। আপনি যেমনি দিবেন এমনি কিন্তু আনসারটা হইতেছে। তার মানে বুঝে গেল আমি বাই ছাড়াও কিন্তু প্যাসিভ করতে পারি, কিন্তু একটা বিষয় এনশিওর করতে হবে এখানে মূল অবজেক্ট আসলে কি। তো এই বিষয়টা খুবই খুবই জরুরি, কারণ হচ্ছে গিয়ে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর ডায়াগ্রামের মধ্যে একটা বিষয় মাস্ট লাগে, সেটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম। তো দুনিয়াটাই কিন্তু প্যাসিভ ফর্মের। গাড়ি চালানো হয়, কার ইজ রান, অথবা রাস্তা তৈরি করা হয়, দ্য রুটস আর কনস্ট্রাক্টেড, ক্লাসটা নেওয়া হয়, দ্য ক্লাস ইজ কন্ডাক্টেড। আমি বর্তমানে আপনাদেরকে কোনো একটা জিনিস শো করতেছি, তার মানে দ্য লেসন ইজ শোন, দ্য লেসন ইজ প্রেজেন্টেড। অথবা মনে করেন আর কি হইতে পারে, যে কোনো জিনিস। Lesson is taken. কোনটা? Lesson is taken by me. না না, লেসন টেকেন ইন বাই মি, টেকেন না, এই সময় গিভেন, আপনি তো দিতেছেন। Oh yeah. তবে ঠিক আছে, প্রসেসটা ঠিক আছে, অর্থাৎ এখানে প্রসেসটা কিন্তু ফাইন। এখন আপনারা কিন্তু প্রত্যেকদিন সবাই হয়তো বা জানেন আমাদের প্রাকৃতিক ছবিগঞ্জের একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের মধ্যে আমরা কিন্তু হোমওয়ার্ক গুলো নেই, এবং এই হোমওয়ার্ক গুলো কিন্তু আবার ওয়েবসাইটে কিন্তু আপনাকে দেওয়া হয়। তার মানে আমরা হোমওয়ার্ক গুলো গ্রহণ করি, তার মানে হোমওয়ার্ক ইজ পারসিভড অথবা হোমওয়ার্ক ইজ রিসিভড থ্রু ওয়েবসাইট এন্ড গিভেন ফিডব্যাক থ্রু ওয়েবসাইট এজ ওয়েল। তার মানে এটাই কি বেসিক, অর্থাৎ যে বিষয়টা আমাদের কি হবে আর কি, দেওয়া হয়, নেওয়া হয়, যাওয়া হয়, খাওয়া হয়, এই শব্দ কোন একটা শব্দ শেষে খাওয়া হয়, দেওয়া হয়, যাওয়া হয়, এই শব্দগুলো থাকে, তখন আপনি ধরে নেবেন এটাকে বেসিক বলা হয়। আই হোপ দ্যাট প্রাথমিক যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে ক্লিয়ার, বুঝতে পারছি? স্যার অ্যাক্টিভটা একটু ধারণা দিয়ে দিবে হালকা করে। আরে ভাই একটু তো আমরা বর্তমান জীবনে যা কিছু ব্যবহার করি এটাই অ্যাক্টিভ। জি স্যার। বর্তমান জীবনে আমরা যা কিছু ব্যবহার করি এটাই অ্যাক্টিভ। যেমন আমি ক্লাসটা নিতেছি, I conduct the class অথবা I am conducting the class, you are receiving the lesson, you are learning,
জি ওকে স্যার। ওকে, সো আমরা এখানে আরেকটা প্রসেসে চলে আসছি। অর্থাৎ আমাদের যদি চার্টটা কি হয়, ন্যাচারাল না হয়ে সোজা বাংলায় কি হয়ে যায়, ম্যান মেড হয়ে যায়, তখন ধরে নিতে হবে এইটা কিন্তু আরো দুই ভাগে আছে। যদি ওই দুই ভাগ কিন্তু জরুরি না, এই দুই ভাগ কোনোভাবে জরুরি না, কিন্তু আমার জানার ক্ষেত্রে আমি বাদ দিতাম কেন। তো এই জানার ক্ষেত্রে আমি একটু জেনে নেই কি কি আছে এখানে। প্রথমটা হচ্ছে লিনিয়ার প্রসেস, স্যার যার শুরু আছে শেষ আছে। ডায়াগ্রাম। জি, কিছু বলতেছেন? আচ্ছা, লিনিয়ার প্রসেস মানে হচ্ছে গিয়ে যার শুরু আছে শেষ আছে, সেটা হচ্ছে আমাদের লিনিয়ার। আর সাইক্লিক্যাল মানে হচ্ছে গিয়ে যার শুরু আছে কিন্তু শেষ নাই। এ ধরনের ডায়াগ্রাম শুধুমাত্র শেষ লাইনে লিখে দিতে হবে, দেন দ্য প্রসেস বিগিনস এগেইন। আমি যদি আপনাদেরকে ডায়াগ্রামটা শো করি, দেখেন তারা বলছে রিসাইক্লিং প্রসেস, তারা অলরেডি বলে দিছে, তার মানে হচ্ছে রিসাইকেল মানে সাইক্লিক্যাল প্রসেস, এটা আবার শুরু হবে। এই যে ফালাইতেছে, আমরা দৈনন্দিন জীবনে ক্যান খাই, এরপরটা নেই, এরপরে নেই, শেষ করে রিইউজ করি, মানে আবার ইউজ করা হইতেছে, তার মানে এটা হচ্ছে সাইক্লিক্যাল। আর লিনিয়ার কোনটা? লিনিয়ার দেখেন, এই যে এখানে প্রোডাকশন অফ টি, চা পাতা গুলো তুলতেছে, দেন এটা ড্রাই হতেছে, রোল হতেছে, এই যে প্রসেস করে প্যাকেজিং এন্ড ডেলিভারি, চা যে খাইছি এগুলো কি আর জীবনে রিইউজ করা যাবে? তুলতে ফালাই দিলাই, তার মানে হচ্ছে লিনিয়ার। সংক্ষেপে শেষ, পিকচারের মাধ্যমে। না কিন্তু লিনিয়ার এবং সাইক্লিক্যাল কি বুঝতে পারছি কিনা এক কথায়? জি স্যার বুঝছি। ওকে, তো এটা যেটার এই লেখা দেখা লাভ নাই, দুইটা দেখছি শেষ। তবে এটা কেন শিখবো লিনিয়ার আর সাইক্লিক্যাল কেন শিখবো? ওই যে শুধুমাত্র একটা লাইনের জন্য। যদি সেটা সাইকেল হয় তাহলে আমাদের লাস্টের লাইনে এই লাইনটা লিখে দিতে হবে, দেন দ্য প্রসেস বিগিনস এগেইন। বুঝতে পারছি? এখন আসি আমরা প্রসেসের মধ্যে। ডায়াগ্রাম লেখার গঠন এবং স্ট্রাকচার, অর্থাৎ কতটা স্ট্রাকচারে আমাদেরকে ডায়াগ্রাম লিখতে হবে। তো নর্মালি অন্যান্য চার্টের মতো নয়, এখানেও আমাদেরকে ডায়াগ্রামে তিনটা বা চারটা লিখতে হবে। আবার বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখলাম যে ডায়াগ্রামের মধ্যে তিনটে স্টেপে দিয়ে ফেলে, কারণ একটা প্রসেস না, একটা সাথে আরেকটা লজিক্যালি কানেক্টেড। যে বিষয়টা লজিক্যালি কানেক্টেড থাকে একটা সাথে আরেকটা, তখন অনেকে তিনটেও দিয়ে দেয়। আর বডির তিনটা না সাইড, এটা তো ম্যাটার হয় না, আপনার ইন্ট্রো ওভারঅল যদি আলাদা হয় তাহলে তেমন একটা ফ্যাক্ট। ওকে, সো আমরা দেখি এখানে ডায়াগ্রামে কি আছে। ইন্ট্রোডাকশন অন্যান্য ইন্ট্রোডাকশনের মতো নয়, প্রশ্নে যা বলা আছে তার নিজের ভাষায় পুনরায় লেখা। অর্থাৎ এরকম আর কি, দা the diagram illustrates the making process of a cup of tea. অর্থাৎ ডায়াগ্রামটা ইলাস্ট্রেট করতেছে মেকিং প্রসেস অফ এ কাপ অফ টি, ওইটাই আর কি। দুনিয়ার সবটাই এটা দিলে এখন যায়, ডায়াগ্রামটা একটা প্রসেস দেখায়। দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেট দ্য মেকিং প্রসেস অফ টি বা প্রডিউসিং প্রসেস অফ টি, অথবা দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেট দ্য ক্লাস স্ট্রাকচার ইন সেভারাল স্টেজেস। ডায়াগ্রামের ইন্ট্রোডাকশন পারবেন, আমি যে সময় মেইন বডি থেকে লেখা শুরু করবো এমনি পারবেন। আর যদি আমি বলি ওভারভিউ কি লিখতে হয়, ডায়াগ্রামের ওভারভিউ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওভারভিউ ইন দ্য ওয়ার্ল্ড, জাস্ট বিকজ অফ ওয়ান রিজন। এখানে আমরা কারো থেকে কি রিফ্লেক্ট হইতেছে, সেখানে আমরা সারমর্ম লিখবো, আমরা প্রক্রিয়াটি কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ, মোট কতটা ধাপ আছে, দ্যাটস ইট। মানে খুবই সিম্পল, একটু পরে দেখাইবো যে সময় লিখে নিলাম অফিসিয়ালি। আর বডি ওয়ান এন্ড বডি টু, এইখানে ইউ মাস্ট ইউজ passive voice as it is done logically each other. So body 1 এবং body 2 এই দুইটা জায়গার মধ্যে এ ভাই মাইক অফ করো কি। ওকে, কাইন্ডলি আপনারা মাইকটা অফ রাখবেন, যে স্যার বাজনা বাজাস নাই।
আচ্ছা, আরে 80 বন্যায় বেসে যাবে অন্যায়। আচ্ছা, সো ইউ মাস্ট ইউজ প্যাসিভ ভয়েস অ্যাজ ইট ইজ ডান লজিক্যালি ইচ আদার, অর্থাৎ একটা ভয়েস একটা পার্টের সাথে আরেকটা পার্ট কিন্তু লজিক্যালি কানেক্টেড থাকে। সো আমরা চেষ্টা করব এখানে অবশ্যই অবশ্যই প্যাসিভ ভয়েস ইউজ করতে। আচ্ছা, এখন দেখি আমরা ডায়াগ্রাম লেখার সময় কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজেস লাগবে। গুরুত্বপূর্ণ ফ্রেজেস এই কারণে লাগবো, দেখেন ডায়াগ্রামটা কিন্তু শুরু হয়েছে এই যে এখানে যদি আমি যাই, দেখেন এই যে শুরু হয়েছে এখানে, তার মানে পরের স্টেজের নাম এরপরে, এরপরে স্টেজের নাম তারপরে, তারপরেরটা আবার এরপরে, এরপরে আবার তারপরে, তারপরে আবার এরপরে। আচ্ছা, হাসি উঠতেছে যদিও বিষয়টা, কিন্তু দেখেন এখানে বিষয়টা কিন্তু এরপরে তারপরে তারপরে এরপরে, এই যে প্রথমে তুলতেছে, এরপরে ট্রাই করতেছে, এরপরে রুলিং করতেছে, তারপরে ফার্মেন্ট করতেছে, তারপরে আবার আরেকটা স্টেজ নিতেছে। ওই যে আমি যে বাংলায় বলতেছি এরপরে তারপরে তারপরে এরপরে এরপরে তারপরে, কিন্তু ইংলিশে তো কিছু শব্দ আছে। তো ইংলিশে এই যে শব্দগুলা আমাদেরকে ইউজ করতে হবে, অর্থাৎ প্রথমে, দেন মানে তারপরে, আফটার দ্যাট এরপরে, ফলোইং দিস মানে এরপরে, সাবসিকুয়েন্টলি মানে তারপরে, অর্থাৎ আমাদেরকে এই শব্দগুলো ইউজ করতে হবে এরপরে তারপরে। আর এগুলো কিন্তু আমাদের মাস্ট ইউজ করতে হবে, কারণ এটা কানেক্টরস, ইচ স্টেপ কানেক্ট লজিক্যালি টু দা নেক্সট। সো ডেফিনেটলি আমাকে এটা মাথায় রাখতে হবে, গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয়, মেন প্রক্রিয়ার ক্ষেত্রে ওই যে প্যাসিভ ভয়েসটা মাস্ট মাথায় রাখতে হবে। যদি খনন করা হয় কোন একটা জিনিস, তার মানে ডিপ ডাক ডাক, তার মানে ইজ ডাক। যদি কোন একটা জিনিস মিক্স করা হয়, তার মানে ইজ মিক্সড, ইজ প্রসেসড, ইজ ডেলিভার্ড ইত্যাদি প্যাসিভ ভয়েস আপনাকে ব্যবহার করতে হবে। আর ন্যাচারাল ক্ষেত্রে কিছু ওয়ার্ড আছে, যেমন এভাপোরেটস, কনডেন্স, অ্যাবজর্ব, সার্কুলেট, ফলস এজ রেইন, অর্থাৎ কিভাবে বাষ্পীভূত হইতেছে, কিভাবে অ্যাবজর্ব করে নিতেছে, শোষণ হতেছে, পরিচালনা হতেছে, এগুলো হচ্ছে আপনার ন্যাচারালের বিষয়। যাই হোক, আর সবচেয়ে সবগুলাই গুরুত্বপূর্ণ, শিখেছেন? জি, আর আমি কি, সবগুলা বেসিক ভয়েসে লিখতে হবে? আপনার কথা আসলে ভালোভাবে আসেন, আপনি মেসেজও দিতে পারেন, আমার মোবাইলতে আমি দেখতেছি মেসেজ গুলা। ভাই উনি তবে বলছেন ভাই সবগুলাই কি বেসিক ভয়েস সবগুলা ইউজ কি করতে বেসিক হবে? ভয়েসে লিখতে হবে? each and every sentence needs to use passive voice, but that doesn't mean that আপনাকে প্রত্যেকটা জায়গায় ইউজ করতে হবে। আপনাকে কৌশলে মানে বেশিরভাগ ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ব্যবহার আসবে, এটাই। আমরা যখন কানেকশন করব আমরা প্যাসিভ ভয়েসের ব্যবহার করব, আর নরমাল সেন্টেন্স তো অবশ্যই আসবে। প্রত্যেকটা জিনিস তো প্যাসিভে বলা সম্ভব না, তবে আমাদের প্যাসিভের ব্যবহার বেশি থাকতে হবে, কারণ করা হয়, নেওয়া হয়, যাওয়া হয়, মানে ব্যালেন্স আর কি। তবে প্রত্যেকটা লাইনে দেখবেন অটোমেটিক্যালি প্যাসিভ ভয়েস অটোমেটিক্যালি চলে আসতেছে। সো এখানে ইন্ট্রোডাকশনের একটা উদাহরণ দিছি। The diagram illustrates the process of producing bricks for the construction industry. অর্থাৎ এটা আমি মৌখিকভাবে একটা লিখলাম, the diagram illustrates the process of producing bricks for the construction industry. তো এই ডায়াগ্রামের স্ট্রাকচার দিয়ে আপনি সবটি লিখতে পারবেন। এই যে the diagram illustrates the process of, যে প্রসেসটা থাকবে, ধরেন আপনি রান্না বান্না শিখতেছেন, আপনি এক্সাম্পল স্বরূপ রান্না বান্না শিখতেছেন, the diagram illustrates the process of making, না লার্নিং দিতে পারি, লার্নিং কুকিং থ্রু ইউটিউব। দেখেন বুঝতে পারছেন কিনা? অর্থাৎ ডায়াগ্রাম ইলাস্ট্রেট দ্য প্রসেস অফ লার্নিং কুকিং থ্রু ইউটিউব। আপনি এই সিস্টেমের মাধ্যমে আপনি যে কোনো জিনিস শিখতে পারবেন। এই যে দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেট দ্য প্রসেস, এখন যে প্রসেসটা থাকবে এই প্রসেসের নাম লিখে দিলেন, দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেট দ্য প্রসেস অফ ড্যাশ ড্যাশ ড্যাশ। আমি যদি এখানে পিকচারের মধ্যে যাই, আচ্ছা, এই পিকচারের এটার নাম কিটা, প্রোডাকশন অফ টি। তাহলে প্রোডাকশনের ভার্বের ভার্ব ফর্ম মানে ভার্বের আইএনজি ফর্ম কি আসবে? এটার আইএনজি Producing. Producing. আমি দিলাম দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেট দ্য প্রসেস অফ Producing. প্রোডিউসিং টি ফর দ্য কনজিউমার, দিস আমি দিতে পারি কাস্টমার সেল। শেষ, ডায়াগ্রামের ইন্ট্রোডাকশন শেষ। যদি আমি উপরের দিকে যাই, এই যে এখানে লেখা আছে, এটা অলরেডি দেওয়া আছে এখানে, এইভাবে দেওয়া আছে, দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেট দ্য রিসাইক্লিং প্রসেস অফ অ্যালুমিনিয়াম ক্যানস। এই জন্য এটা হালকা একটু ঘুরাই দিছি, যে হাউ দ্য প্রসেস বা হাউ দ্য অ্যালুমিনিয়াম ক্যানস আর রিইউজড। এটা চাইলে আমরা আরেকটা স্টেজে আরেকভাবে লিখতে পারি, দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস, হাউ লাগাইয়া, হাউ how it is
প্রডিউসড, মানে প্রোডাকশন থেকে কিন্তু প্রোডাকশন ইজ এ নাউন, এটার বার ফর্ম হচ্ছে প্রডিউস। আর যখন আইএনজি ফর্মে জায়গা প্রডিউসিং, আর যখন এটা বারবার পিতৃ ফর্মে যাবো তাহলে কি হবো, ইজ প্রডিউসড। এখন যদি সেন্টেন্স লম্বা হতে চাই তাহলে উপরেটা ফলো হতে পারে, আর নাইলে এটা শর্ট হয়ে যাবো আর কি। দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস হাউ দ্য টি ইজ প্রডিউসড। আপনি কত লিখতে পারবেন, দ্য ডায়াগ্রাম illustrates how the task is taken. আবার সেম জিনিসটা হইতে পারবেন, the diagram illustrates the process of taking process online. দেখেন ইন্ট্রোডাকশন পারবেন কিনা, ইন্ট্রোডাকশন একবার ইজি। স্যার ওকে, যদি এখানে যাই, এখানে প্রসেসটার নাম কি, প্রসেসের নাম পাবলিশিং এ বুক, তার মানে কিভাবে বইটাকে পাবলিশ করা হয় অর্থাৎ রিভিল করা হয়। The diagram illustrates the process of publishing a book through several steps. অথবা যদি নরমাল লিখতাম চাই, the diagram illustrates the process by which a book is publishing থেকে কি বল পাবলিশ পাবলিক the diagram illustrates the process by which a book is published. I hope that the process is very clear. তাহলে এটাও তো পারবো আমরা, এটা তো সেম ওই আগেটার মতন তো। এটা আগে ছিল কফি, এটার নাম কি দিব, আগেটার নাম ছিল টি, আর এখানে দিব কফি হ্যাঁ, এটা সিম্পল, very simple শেষ। The diagram illustrates the process. The diagram illustrates the process of producing coffee bags and cups for the শেষ। অথবা যদি আমি প্রডিউস দিতাম চাই, let the diagram illustrates the how the coffee jars are manufactured, অথবা দিতে পারি produced. So I hope that introduction আর তেমন সমস্যা হবে না। জি স্যার। এখন চলে যাই আমরা ওভারভিউতে, হাউ টু রাইট আ গুড ওভারভিউ। স্যার এক্সট্রা সাউন্ড হইতেছে, স্যার এক্সট্রা সাউন্ড হইলো আর মাইক থেকে। দয়া করিয়া যারা ক্লাসে আছেন দৃষ্টি আকর্ষণ করিবেন, আপনাদেরকে বলতেছি কাইন্ডলি মাইক্রোফোনটা অফ করবেন, বাকিদের সমস্যা হইতেছে। সবাই মিউট করে লাইন। না, এটা স্বৈরতন্ত্র হইলে আমার মজা লাগে না ক্লাস। না ভাই মিউট করেন না ভাই, মিউট করলে কিন্তু ভাই প্রশ্ন করতে পারতাম না। না, একটু ওই স্বৈরতন্ত্র আসলে মজা লাগে না, তো মিউট করে লাগে না জায়গায় ওই। আচ্ছা যাই হোক, স্যারের কথার স্কিলটা অনেক সুন্দর। ফার্ম দেও স্যার, আরো ফার্ম দেও। ফার্ম দিলেও লাভ হইতো না, ফার্ম দিলেও লাভ হতো না। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি আবারও বলে নেই, ক্লাস ইজ রেকর্ডেড, ওই যে রেকর্ড করা হয়, তার মানে কি ক্লাস ইজ রেকর্ডেড, অর্থাৎ ক্লাস কিন্তু রেকর্ড করা হয়। এবং ইফ সামওয়ান মিসেস দিস ক্লাস ডেফিনেটলি ইউ ক্যান গেট ইট। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি যদি এটা প্রচার করি না, আমি ওইখানে আপলোড দিই আর কি, দিয়া ফাইলে বানিয়ে এখানে গিয়ে। ভাইয়ার বুক রিভিউ গুলো সেই। কি বলতেছেন? বলতেছি ভাই আপনার বুক রিভিউ গুলা ভালো লাগে, মানে আপনি ইউটিউব চ্যানেলে যে বুক রিভিউ। ও দেখছেন নি বই রিভিউটা? স্যার আপনার ইউটিউব চ্যানেলের নাম কি তা? ভুলে গেছি, লার্ন উইথ আবির মনে হয়। স্যার মেনশন করে দিন, সাবস্ক্রাইব করে দিবে সবাই। স্যার লাইক আপনার নাম মনে লাইক নাই? কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। জি জি। লার্ন উইথ আবির না, গ্রো উইথ আবির, সরি গ্রো ওই যে এটা হতাশ Grow with- আপনার নাম মনে নাই? গ্রো উইথ, কারণ আমি অতটা ফোকাস না, এটা নিয়ে অত সিরিয়াস না।
আমরা সবাই মিলে 1 মিলিয়ন বানাইবো। হ্যাঁ হ্যাঁ আমি শুধু এটা বলছি শুধুমাত্র একটা রিজনে, সেটা হচ্ছে কি আমি যে ক্লাস নেই আমার একটা পরিচয় করবো তা হোক জানেন ভাই, কোনো ভাইরাল হওয়ার ইচ্ছা নেই, এই জন্য আমি শেয়ার করি না এমনি তাই। ওকে হোয়াট এভার, আমরা চলে যাই ওভারভিউতে। সাবস্ক্রাইব ওভারভিউ মানে আসলে কি হালকা কেউ হালকা বলতে স্যার পারবেন ওভারভিউ মেইন মানে কি? জিনিসটা তুলে ধরা, হালকা পাতলা রিভিউ দেবো। মেইন হাইলাইটেডটা তুলে ধরা, যেটা হাইলাইটেড বেশি। glance how the main topic is observed, অর্থাৎ একটা মেইন টপিক কিভাবে অবজার্ভ করা হয় সেটা কি বলা হয় আপনার ওভারভিউ। আমি ক্লাসে নরমালি একটা ওভারভিউ দিয়ে থাকি। আমাদের প্র্যাকটিস হবিগঞ্জে তুলনামূলকভাবে মেয়েদের সংখ্যা বেশি, ছেলেদের সংখ্যা কম। তার জি মানে স্যার গার্লস রেশিও আর হায়ার দেন বয়েজ, এটা কিন্তু সত্য। গার্লস রেশিও আর হায়ার দেন বয়েজ কিছু আমার একটা অবজার্ভ, তার মানে এটাই কি ওভারভিউ। কেউ যদি সংক্ষেপে বলে তাহলে প্র্যাকটিসের ওভারভিউ হচ্ছে এটা, যে গার্লস রেশিও আর গার্লস রেট, দ্য পার্সেন্টেজ অফ বয়েজ, পার্সেন্টেজ অফ গার্লস অ্যাটেন্ডেন্স comparatively higher than boys. So আরে মেয়েরা কি লাভ রেটের বন্যায় বসে দিতেছে নি? যাই হোক, তা আমাদেরকে এটা আমরা দেখতে ছেলেরা হবে। একলাই 100 ভাই কিতা পারবেন। ওকে, সো দেখেন আমরা এখানে কোন কোন বিষয়টা লাগবে। আমরা যখন ওভারভিউ লিখবো, হাউ মেনি স্টেজেস আর দেয়ার এন্ড ফার্স্ট টু লাস্ট পয়েন্ট, এই যে এটা হচ্ছে আমাদের ওভারভিউ। একটা ডায়াগ্রামে কতটা স্টেজেস আছে এইটা দিব, প্লাস হচ্ছে গিয়ে প্রথম থেকে শেষ এইটা। যেমন যেখানে দিয়ে দিছি overall the process consists of 7 main stages starting from dash, এই জায়গা পর্যন্ত কিন্তু আমরা কপি করে ফেলতে পারি, starting from dash and ending with the dash। তো যদি এই প্রসেসটা আমরা ইউজ করতে পারি, এই জায়গাটা ইউজ করে, এখন দেখেন একটা ডায়াগ্রামের অনেকগুলো প্রসেস থাকে, কনসিস্ট অফ 7 থাকে, 8 থাকে, আমরা যে দিলাম স্টার্টিং ফ্রম। এখন প্রত্যেকটা স্টার্টিং কিন্তু ডিফারেন্ট ছিল, আমরা কিন্তু পাইছি কেউ চা তুলতেছে, কেউ গাছ লাগাইতেছে, এবং ওই যে দিলাম ফ্রম ডিগিং দ্য ক্লে এন্ড এন্ডিং উইথ দ্য ডেলিভারি অফ দ্য ফিনিশ ব্রিক্স, অর্থাৎ ডেলিভারি শেষ হইতেছে শেষের মাধ্যমে। তার মানে আমি এই জায়গা পর্যন্ত কপি করে ফেললাম যাতে আমি অন্যান্য জায়গায় এটা সংক্ষেপে ইউজ করতে পারি। তো টিপস ফর ডায়াগ্রাম ওভারভিউ, অলওয়েজ মেনশন, যে বিষয়টাকে আমাদের অবশ্যই মেনশন করতে হবে, নাম্বার অফ স্টেজেস, অর্থাৎ হাউ মেনি স্টেজেস আর দেয়ার গেল একটা। স্টার্টিং পয়েন্ট মানে কতটা আমাদের পয়েন্ট আছে, স্টার্টিং পয়েন্টটা কানেকশন পয়েন্টস ইফ ইউ ওয়ান্ট। যারা ভালো রাইটিং লেখে বা যারা ভালো স্কোর পেতে চায় তাদের শুধুমাত্র ফার্স্ট এন্ড লাস্ট দিলে হয় না। ফর বেটার রাইটিং আমি তো দেখাবো না আজকে, এটা শুধু আমি ক্লাসে দেখাই, অনলাইনে দেখাইলে প্যারা হইব। কানেকশন পয়েন্টস ইফ ইউ ওয়ান্ট ফর বেটার রাইটিং উই ইউজ দিস পয়েন্ট। এন্ডিং পয়েন্ট অর্থাৎ স্টার্টিং এবং এন্ডিং এবং শুরু করে এটা কি লিনিয়ার নাকি সাইক্লিক্যাল, এই বিষয়টা যদি আমরা ক্লিয়ার করে দিতে পারি। আর এটা তো আমি প্রথমেই বলছি, লিনিয়ার মানে হচ্ছে কি যার শুরু আছে শেষ আছে সে হচ্ছে লিনিয়ার, আর যার শুরু আছে শেষ নাই সে হচ্ছে সাইক্লিক্যাল, অর্থাৎ যে শুরু হয় আবার শেষ হয়ে যায়, মানে আবার শেষ হয়ে আবার শুরু হয়, তখন এটা হয়ে যায় আমাদের সাইক্লিক্যাল প্রসেস। সো কিপ ইট 2 সেন্টেন্সেস ম্যাক্সিমাম, আমরা চেষ্টা করবো 2টা সেন্টেন্সে শেষ করে দেওয়ার জন্য, কোনো অসুবিধা নেই। এখন এখানে আমরা দিলাম আবার ওই যে এক্সাম্পল কফি প্রসেস ডায়াগ্রাম, ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট the production of coffee involves 11 stages, এই আগের মতনই বলছিলাম, beginning with the harvesting of beans and ending with their packaging for sale। দেন আমরা আরেকটা লাইন কপি করতে পারি এখানে, it is also noticeable that, কারণ ডায়াগ্রামের কিন্তু প্রধান শত্রু ওয়ার্ড সংখ্যা, অর্থাৎ এখানে তেমন একটা ওয়ার্ড হয় না। আমরা দিব it is also noticeable that process is linear with each step leading logically to the next, অর্থাৎ প্রত্যেকটা স্টেপ লজিক্যালি আরেকটা মানে স্টেপের সাথে লজিক্যালি কানেক্ট থাকে। তো এই দুইটা বিষয় আমরা ইউজ করতে পারি। আমি যদি এখানে চলে যাই ডায়াগ্রামের মধ্যে, আচ্ছা এখানে দেখুন তো শুরুটা কি আর শেষটা কি, একজনে রেসপন্স করবেন। এখানে শুরু হয়েছে কিসের দ্বারা? কফি প্ল্যান্ট দ্বারা, আর শেষ কফি হইছে প্ল্যান্টের দ্বারা, কফি jar আর আর কফি বেশি যদি হয়েছে। নাউন ফ্রেজে লিখি আমি Harvesting. কইতে পারবো প্ল্যান্টেশন অফ কফি, প্ল্যান্টেশন অফ কফি 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 ট্রি, মানে গাছ লাগানোর মাধ্যমে শুরু হয়েছে। আর যদি আইএনজি ফর্ম হলে কি প্ল্যান্টিং কফি ট্রি। আর শেষ হয়েছে কিসের দ্বারা? পুটিং যে অন স্যার ব্যাগ অর jar। ব্রেকিং ইন 2 প্রসিজার্স, অর্থাৎ এটা দুইটা মাধ্যমে এটা আসলে শেষ করা হয়েছে। আমি কিন্তু একটা জিনিস করে নিয়ে আসছিলাম,
যে ওভারঅল দ্য প্রসেস কনসিস্ট অফ, দেখেন তো এখানে স্টেজ কটা আছে, 1 2 3 4 5 6টা। 6টা। যদি মনে হয় আপনার লেখা মানে পড়তে ব্যস্ত লাগতেছে, তখন আপনি লিখে নেবেন 7, এমন কিছু লেখা তখন নাই, সেভারেল স্টেজেস, একবারে ঝামেলা মুক্ত। যদি আপনি বুঝলেন আপনি ফুল হইতেছেন না, সেভারেল স্টেজেস। সো ওভারঅল দ্য প্রসেস, এখন এই প্রসেসের তো অবশ্যই একটা নাম আছে, the production of coffee process consist of several stages starting from, শুরু হইছে কিসের দ্বারা? কফি প্ল্যান্টিং। ওকে, প্লান্টিং। সারা গাছটা কিটা হয়? আর আকাশে এটা হইতে পারে কফি সিডস, অথবা স্টার্টিং প্লান্টিং কফি টিও হইতে পারে, মানে ট্রি হইতে পারে, অথবা সিডসও হইতে পারে, মানে একবারে ছোটবেলা থেকে তারা বড় হচ্ছে। স্টার্টিং ফ্রম প্লান্টিং কফি সিডস এন্ড সুইট, এন্ডিং উইথ। দুইটা প্রসেসে বের হইছে না নি? জি। ওকে, সো এন্ড সুইট রেজাল্টিং দিতে পারি ইন টু ডিফারেন্ট, প্যাকেজিং। ওকে, সো ডিফারেন্ট টাইপস অফ প্যাকেজিং হলো। দেখেন বুঝতে পারছেন কিনা? জি স্যার। জি স্যার। এখন খুবই ছোট হয়ে গেছে, কিন্তু দেখি কয়টা ওয়ার্ড হয়েছে, মাত্র 24টা ওয়ার্ড হয়েছে। আমরা নাকি দেখা গেল যে খুবই বেশি বেশি ওয়ার্ড হয়ে যায়, তখন ওই যে আপনাকে এই জিনিসটা হায়ার করতে হবে। এই যে এটা। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কাইন্ডলি অফ রাখবেন, বিনা কারণে অন করবেন না। এটা আমি তো দিলাম, ইট ইজ অলসো নোটিসেবল দ্যাট দ্য প্রসেস ইজ লিনিয়ার। আচ্ছা, প্রসেসটা লিনিয়ার কিনা দেখেন তো। জি স্যার। জি স্যার, অবশ্যই এটা কোনো linear, কারণ এটা শুরু আছে শেষ আছে। এটা কিন্তু আবার যার থেকে কিন্তু আবার গাছ হয় না। তার মানে আমরা এই যে আরেকটা লাইন বাড়া দিলাম, ইট ইজ অলসো নোটিসেবল দ্যাট দ্য প্রসেস ইজ লিনিয়ার উইথ ইচ স্টেপ লিডিং লজিক্যালি টু দ্য নেক্সট। যদি আমাদের, হ্যাঁ স্যার লিনিয়ার আর ওই যে মানে লিনিয়ার জায়গায় কেমন আমরা নেক্সট যদি সাইক্লিংটা হয় তাই এটা কি জাস্ট খালি বসাই দিমু? খালি সাইক্লিক্যাল বসাই দেন, যে ওটা চেঞ্জ হইব। ওই যে জায়গাটা কি দেখেন, এই প্রসেসটা কি সাইক্লিক্যাল। সাইক্লিং। তাহলে আমরা যে এখানে যদি এটা লিখি, আমরা এই প্রসেসের নাম কি? রিসাইক্লিং প্রসেস অফ অ্যালুমিনিয়াম ক্যানস। সো আমরা এই লাইনটা নেই, স্টার্টিং ফ্রম পর্যন্ত নেই আমরা কপি করে। এই যে এটা তো প্রোডাকশন অফ কফি, তো না? দা প্রোডাকশন অফ ক্যান। অ্যালুমিনিয়াম ক্যানস, the aluminum cans process consists of several stages starting from, শুরু হইছে কিসের দ্বারা? ওই যে একটা মেয়ে ফালাইতেছে, জি। মেয়ে ফালানো ইংলিশ কি? পালস থ্রো Throwing দা বা থ্রোয়িং throwing দ্য বা ট্র্যাশ। মনে রাখবেন, from এর পরে end এর পরে এগুলোর মধ্যে আইএনজি হইব। স্টার্টিং ফ্রম Dumping trash. ডাম্পিং হইতে পারে। অতি সুন্দর একটা ওয়ার্ড আছে, ডাম্পিং ক্যানস টু এ বিন and সুইট, কিসের মাধ্যমে শিখাইছে? দিস ইজ আ ক্যান। রিইউজিং, ওই যে রিউজ করা হইতেছে আবার। হুম। and সুইট রিউজিং reusing by the people of the পিপল। UK. It is also noticeable that the process is cyclical. কোন ধরনের প্রসেস? সাইক্লিক্যাল। With each step leading logically to the next. I hope that ডায়াগ্রামের মানে ওভারভিউটা সবচেয়ে, আমি যে বলছিলাম যে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ডায়াগ্রাম ইন দ্য ওয়ার্ল্ড, দেখেন তো আসলে কি সত্য কিনা বিষয়টা। আসলে Yes, sir. জি স্যার। এবং ওয়ার্ডও কিন্তু হয়েছে, ধন্যবাদ। যথেষ্ট পরিমাণে ওয়ার্ডও হয়েছে, এবং খুব সুন্দরভাবে আমরা দিতেও পারছি। আমরা তো সময় এন্ডিং উইথ এভাবে লিখছি। হ্যাঁ, আমরা ওই যে আরেকটু ওয়ার্ড বাড়াইবো, আর হচ্ছে কি ডায়াগ্রামের মেইন সূত্র কিন্তু ওয়ার্ড, আমি আগেই বলছি ডায়াগ্রামের মেইন সূত্রটাই কিন্তু হচ্ছে আমাদের ওয়ার্ড। স্যার এন্ডস উইথ আর এন্ডিং উইথ এটার মধ্যে কোন পার্থক্য আছে নাকি স্যার?
এটা আগে দিছি স্টার্টিং, তাহলে এখানে এন্ডিং নিব, যেমনি যেমনি নিব, স্টার্টস ফ্রম ডাম্পিং নিব অথবা স্টার্টিং ফ্রম, মানে যেমনি দিমু এটা এমনি আর কি। স্যার উইথ ইচ স্টেপ লিডিং লজিক্যালি টু দ্য নেক্সট, এটা কি দুই প্রসেসেই দেওয়া যাবে? যে কোনো জায়গায় প্রত্যেকটা প্রসেসে কিন্তু কানেকশন করা, প্রত্যেকটা প্রসেস একটার সাথে আরেকটা কানেক্টেড। বুঝতে পারছি? জি স্যার, yes, sir. আচ্ছা ফাঁকে আমি আমার একটা মার্কেটিং করে নেই। শুরু করে এখানে দিয়েছি বর্তমানে মহান অনেকে নায়ক। আছেন দিস ইজ বিজনেস। নট স্যার বিজনেস, ব্যারিস্টার, দিস ইজ মাই ব্যারিস্টার, লাইফ। স্যার এটা কি স্যার? আচ্ছা ব্যারিস্টার মতো একটু দিন। এখানে আমাদের কি আছে, আহ, এই ব্যাচের আমি যে ব্যাচ রানিং বর্তমানে নিতেছি, অনেক স্টুডেন্টস আছেন, তাদের কাছ থেকে আপনারা ফিডব্যাক নিতে পারবেন তাদের কাছ থেকে। আমি বর্তমানে একটা ব্যাচ নিতেছি, যেটা আমি এই মাসের 13 তারিখ থেকে শুরু করছিলাম। আমি আগামী জি ব্যাচ ভাই, শুরু জি করবো ভাই। 20 তারিখ থেকে, অর্থাৎ 20শে জুলাই থেকে আগামী মাসে। তাদের ব্যাচ শেষ হওয়ার পরে ক্লাস থাকবে সপ্তাহে 3 দিন, শনি সোমবার অফলাইনে, যেখানে টাস্ক 1 এবং টাস্ক 2 এর সম্পূর্ণ প্রস্তুতি থাকবে, সকল কোয়েশ্চেন টাইপের ইন ডিটেলস আলোচনা, এবং খুব বেশি বেশি হোমওয়ার্ক থাকবে। প্রয়োজনে আপনারা বর্তমান যে রানিং ব্যাচ আছে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন যে কিরকম ভাবে ক্লাস নেওয়া হয়। ক্লাস সংখ্যা 8টি, টাস্ক 1 এর, টাস্ক 2 হচ্ছে 5টি। প্রয়োজনে ক্লাসের সংখ্যা বাড়ানো হতে পারে, এবং যতটুকু মনে হইতেছে বাড়বো। জি ভাই, পারবো ভাই, আমরা ফোন করে আছি চিন্তা করছি। সময় হয়েছে বিকাল 4 স্থান রাখতেছই, আর ফি ধরা হয়েছে মাত্র 2000 টাকা। কিন্তু বিশেষ সুবিধা হচ্ছে ক্লাস শেষ হওয়ার পরেও এবং আইএলটিএস পরীক্ষার আগ পর্যন্ত আপনি নিয়মিত রাইটিং ইভালুয়েট করতে পারবেন, ফিডব্যাক নিতে পারবেন। এইখানে অনেকেই আছে এই ব্যাচের বর্তমানে জয়েন আছে, সো আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে মানে ক্লাসের প্যাটার্ন গুলা জানার জন্য। দেন আপনার ভালো লাগলে ভর্তি হইলে নিলে পারেন। সময় কতটুকু স্যার? সময় যদিও বলছি 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার থেকে বেশি যায়। 1 ঘন্টা আমরা এভারেজ 2 ঘন্টা যাই ভাই। 1 ঘন্টা 50 মিনিট এভারেজে যাইতেছে। স্যার কয়টা থেকে হতে পারে? বিস্তারিত যদি জানতে চান আমাকে নক করলে পাবেন বিকাল 4টা থেকে। আপাতত আমরা ক্লাসে চলে যাই। ওকে, সো আমরা জানছিলাম এতক্ষণ পর্যন্ত ওভারঅল কিভাবে লিখতে হয়। এখন আমরা জানি একটা এখন থেকে আমরা বডি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়। বডি প্যারাগ্রাফ, এখানে বডি প্যারাগ্রাফ 1, 2 নামে যদি আমি 2টা দিছি, মনে রাখবেন আমরা যদি চাই আমরা চাইলে একত্রেও লিখতে পারি, কারণ এটা হচ্ছে একটা প্রসেস, and process is usually connected each other logically to the next। আমরা আগেই বলে আসছি, দ্যাট মিনস বোঝা গেল যে আমরা যেহেতু একটা সাথে আরেকটা ইজিলি কানেক্টেড করি, তো খুব ইজিলি কিন্তু আমরা দিতে পারি। ওকে, হোয়াটএভার। আমি যদি দেখি, এই যে আমরা কিন্তু বলে আসছিলাম যে আমাদেরকে অবশ্যই সিকোয়েন্স ধরে রাখতে হবে এবং প্যাসিভ ভয়েস ইউজ রাখতে হবে। এটা স্যার সম্পূর্ণ একটা কথা ছিল স্যার, ইয়েস স্যার। ওই আমাদের ন্যাচারালটা নাকি এখন আসবে না এক্সামে, ন্যাচারাল ডায়াগ্রাম যেটা। আপনি সম্ভবত পরে জয়েন করছেন। আই হ্যাভ অলরেডি ক্লিয়ারিফাইড এভরিথিং ইন দ্য বিগিনিং, যে ন্যাচারাল আসবে না তেমন একটা। লাস্ট 2010 সালে আসছিল, এখন আর আসে নাই, এবং এটাকে অলমোস্ট বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা ন্যাচারাল নিয়ে সামান্য একটু আলোচনা করছিলাম, আপনি কি সম্ভবত পরে জয়েন দিয়েছেন। জি স্যার, আমি পরে দিই স্যার, আমি আকাশ স্যার, ওই পিসিউ 151 যেটা। চিনছি বস, 151 নাম্বার ব্যাচ, চিনতে পারছি। ওকে ওকে, সো এখানে দেখেন বডি প্যারাগ্রাফ, আমরা এখানে দেখবো কিভাবে আসলে প্যাসিভ ভয়েস ইউজ করা হইতেছে। ফার্স্ট অফ অল, ক্লে ইজ ডাগ, প্যাসিভ ভয়েস, ফ্রম দ্য গ্রাউন্ড ইউজিং এ লার্জ ডিগার। দেন, এই যে শব্দগুলো চলে আসছে, দেন, ফার্স্ট, এগুলো হচ্ছে কানেক্টরস। আর দেন দ্য ক্লে ইজ প্লেসড, ক্লে ইজ প্লেসড মানে হচ্ছে আমার যেটা রাখা হয় এখানে। ওয়ার ইট ইজ ব্রোকেন, ওই যে প্যাসিভ। আফটার দ্যাট আবারও আমরা কানেক্টর আসছে, দেন ইট ইজ মিক্সড, প্যাসিভ আসছে। তার মানে আমি যদি ওভারঅল এটার বাংলা সারমর্ম করি, ফার্স্ট অফ অল ক্লে ইজ ডাগ, অর্থাৎ ক্লেটা আসলে ডাগ করা হয়, খনন করা হয় কোথা থেকে, গ্রাউন্ড থেকে, ইউজিং এ লার্জার ডিগার, অর্থাৎ একটা বড় একটা ডিগার মেশিনের মাধ্যমে। ডিগারকে কে কি রাখেন, ডিগার মেশিন চিনেন নি, এক্সকাভেটর যে,
জি কেরাঙ্গারি স্যার ভাই। কেরাইন কইন আপনার আর কোনো পানি নাম আছে না? আমরা তো পানি নাম আছে না। তার কুত্তা গাড়ি হয় আমরা এলাকার মুরব্বীরা। কোথাকারি ভাই, ঠিক আছে। আমরা কি বলতাম জানেন? আমরা ভাই যাও হাফ লরি। আমরা স্যার ও স্যার ডায়াগ্রামে একটা সমস্যা হয় স্যার, ওটা 130-20 ওয়ার্ডে গিয়ে আটকে যায়। আমরা ওইটাই আসলে আজকে দেখতেছি এই যে আফটার দ্যাট ডেট এগুলা। So, আমরা এই হাফ লরিটা কি করে দেখি জান? আমরা আসলে এই হাফ লরি দেখবার নিয়ে দেখতাম। অর্ণব নামে একটা ছেলে, হে অর্ণব, চিনতে পারছি? তুমি জি, তোমার অফ করো কাইন্ডলি। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ বলেন। মানে ডায়াগ্রামের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয় স্যার সাবজেক্টটা চুজ করতে, স্যার এই বিষয়ে একটু কথা বলেন। ওকে, সাবজেক্ট হচ্ছে কি পিকচারে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ফর জি এক্সাম্পল স্যার, আস্তে আস্তে তো এগুলো চেঞ্জ হয়, এগুলোর ক্ষেত্রে পড়ান স্যার। ওকে, যেমন এখানে প্রথমটার মধ্যে মেইন সাবজেক্ট হচ্ছে ইউজ ক্যান্স, এবং আমি দেখতে হবে ইউজ ক্যান্সটা কি করা হইতেছে। এই যে একটা মেয়ে ইউজ ক্যান্স গুলা ফালাইতেছে, তার মানে এখানে মেইন সাবজেক্টটা হচ্ছে গিয়ে ইউজ ক্যান্স, কিন্তু ফালানো হইতেছে হার মাধ্যমে, মেয়ের মাধ্যমে। পর একটা গাড়ির ব্যবহার হইতেছে না, তার মানে মেইন সাবজেক্ট এখানে কিন্তু কালেকশন প্লাস গাড়ি, তার মানে ইউজ ক্যান্স আর কালেক্টেড বাই এ লার্জ ভেহিকল। পরবর্তীতে এখানে দেখেন চারটা অপশন আছে, ক্লিনিং, শ্রেডিং, কম্প্রেসিং, সর্টিং, অনেকগুলো আছে। তো এগুলো যদি আমি পেসিভে নিই গা, ক্লিনিং থেকে হয়ে যাবে ক্লিনড, সর্টিং থেকে হয়ে যাবে সর্টেড, শ্রেডিং থেকে হয়ে যাবে শ্রেডেড, কম্প্রেসিং থেকে হয়ে যাবে কম্প্রেসড। ওই এগুলো হচ্ছে আমাদের ভার্বের বি3 ফর্ম। কিন্তু মেইন সাবজেক্ট এখানে কি, এগুলাকে বোতলস গুলাকে, যে অ্যালুমিনিয়াম বোতলস ক্যানস গুলাকে ক্লিন করা হইতেছে, সর্টেড করা হইতেছে, এগুলো হচ্ছে মেইন ফ্যাক্ট। ঠিক আছে, এখন আমরা তাইলে এখানে পাইলাম প্রত্যেকটা বিষয়। তো এখানে সিকোয়েন্স কিভাবে ঠিক রাখতে হয় ধারাবাহিক অনুযায়ী, অর্থাৎ সিসি কিভাবে ইউজ করতে হয় আমরা এটা ধরে রাখবো। এক্সাম্পল শুরু হয়, আমি আরেকটা দিছি। ফার্স্টলি দ্য কফি বিনস আর হারভেস্টেড এন্ড দেন দে আর ড্রাইড ইন দ্য সান, অর্থাৎ প্রথমে এগুলোকে হারভেস্টেড করা হয়। সো হারভেস্টেড, এই যে বিনস আর হারভেস্টেড, তার মানে বোঝা গেল প্যাসিভ। দেন দে আর ড্রাইড ইন দ্য সান, তার মানে প্যাসিভ। আফটার দ্যাট দ্য ড্রাইড বিনস আর রোস্টেড, আবারও প্যাসিভ, which they are cooled rapidly। এখন আপনি কিভাবে প্যাসিভ ভাববেন, এটা একটা ফ্যাক্ট হতে পারে। প্যাসিভ ভাবেন এইভাবে, এখানে কোন শব্দটা আছে, এই শব্দটার বি3 ফর্ম ভাববেন, এটাই আমাদের প্যাসিভ ভয়েস। পার্ট 3 মানে বডি প্যারাগ্রাফ সেকেন্ড নামে আলাদা কোনো অপশন নাই, সেম বিষয় এখানে আবার অবজার্ভ আছে। মেইনলি ফোকাস করতে হবে আমাকে এখানে, how the process is worked through passive voice, subject is আর প্লাস ভার্বের বি3, অথবা সাবজেক্ট প্লাস ইজ আর প্লাস ভার্বের বি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই দুইটা প্রসিজারের মাধ্যমে আমরা চাইলে ইজিলি একটা জিনিস লিখতে পারবো, এবং উপরোক্ত নিয়ম অনুযায়ী যদি আমরা বুঝে বুঝে লিখতে পারি, ইনশাআল্লাহ ভালো একটা রাইটিং অবশ্যই সম্ভব। I will send this writing to all the group। আপাতত আমি ক্লাবে দিয়ে দিচ্ছি। ওকে, বাকিটা আমি এখান থেকে শেয়ার করে প্রত্যেকটা দিব মনে, আপনারা এটা পরে নেবেন। I hope that message is clear। বাকিটা আমি ক্লাস শেষে দিয়ে দিয়েছি। আচ্ছা, সো দিস ইজ আওয়ার ফার্স্ট পিকচার, যেখানে বলা আছে, দেখি আমরা পিকচারটাকে একটু অবজার্ভ করি। দেখেন মেয়েটা কিন্তু ক্যান ফালাইতেছে, তার মানে মেইন বিষয়টা ফালানো হয় কোনটাকে, ক্যান কে। তার মানে ইউজ ক্যানস হচ্ছে মেইন সাবজেক্ট। ইউজ ক্যানস আর থ্রোন টু এ ডাস্টবিন বাই এ গার্ল, এটা মেয়ের মাধ্যমে ফালানো হয়। সো আমরা যদি এখানে নিচে যাই বডি প্যারাগ্রাফের মধ্যে, এই যে দ্য প্রসেস স্টার্টস উইথ এ গার্ল ড্রপিং ইউজ ক্যানস ইনটু এ বিন, ফ্রম দেয়ার these cans are collected by a large vehicle and taken to a factory। লাইনগুলোকে খেয়াল রাখবেন, প্রসেসটা স্টার্ট হচ্ছে কিসের দ্বারা, একটা মেয়ের দ্বারা, যে ইউজ ক্যানস গুলা ডাস্টবিনের মধ্যে ফালাই দিয়েছে। দেখেন প্রথম লাইনে কিন্তু আমি প্যাসিভ ভয়েস দেই নাই। তো একজন ম্যামে কোয়েশ্চেন করছিলেন যে স্যার প্যাসিভ ভয়েস কি সবখানে লাগবে কিনা, সবখানে দিতে হবে না, আবার দিলে অসুবিধা নাই। দেন ফ্রম দেয়ার, ওইখান থেকে ক্যানস আর কালেক্টেড বাই এ লার্জ ভেহিকল এন্ড টেকেন টু এ ফ্যাক্টরি, এই যে এটা কালেক্ট করছে একটা ভেহিকলের মাধ্যমে। আপনি ওইভাবে হইতে পারেন যে কালেক্টেড বাই এ লার্জ ট্রাক এন্ড সেন্ট টু আ কালেকশন পয়েন্ট অর কালেকশন সেন্টার। পরবর্তীতে দেখেন
ওয়ান্স দে অ্যারাইভ, যখন এগুলো পৌঁছে, দ্য ক্যানস আর পুট ইনটু এ বিগ মেশিন ফর ক্লিনিং। এই যে ক্যানস আর পুট, এখানে ক্লিনিং এর জন্য এটাকে এই জায়গার মধ্যে রাখা হয়েছে। We were talking দুনিয়ার মাছ ছবি কেন নেই হোসেন? আরে হইতা কিতা নাইল্লা মাথা তিতা। স্যার নাইনলা মাথা মিডিয়া স্যার। আরে বানাইল্লা মাথা তিতা, তিতা হইলে মজা লাগে। এই অর্ণব, তুমি কেন বারবার শুধুমাত্র আমাদেরকে ডিস্টার্ব করতেছ? অর্ণব, তুমি হয়ে যাও নীরব। বাবা অর্ণব, তুমি চুপ হয়ে যাও। ওকে, সো দেখেন 3 নম্বর যে স্টেপটা ছিল যে আফটার ক্লিনিং দে আর সর্টেড এন্ড দেন শ্রেডেড। এই যে দেখেন শব্দগুলো দেখেন, আগে ছিল সর্টিং এবং শ্রেডিং, এখন আমরা এগুলোর প্যাসিভ বানাইতেছি যে আফটার ক্লিনিং দে আর সর্টেড এন্ড দেন শ্রেডেড ইনটু স্মল পিসেস বিফোর বিং কম্প্রেসড। এই যে কম্প্রেস করার পূর্বে। সো আশাবাদী লাইনটা কিভাবে লিখতে হয় আমরা বুঝে ফেলছি, আমরা আমাদের লাইনগুলো লেখা শুরু করি। সো ফর বেটার ক্লারিফিকেশন আমি এইটারে সম্পূর্ণভাবে আরেকটা পেজে নিয়ে গেছি। হ্যাঁ, চার্জার হয়ে গেছে না ওটা? আচ্ছা, সো আমাদের এখন কি লেখা প্রয়োজন? বডি লেখা প্রয়োজন। আচ্ছা, সো এখানে দেখেন তো প্রোডাকশন অফ কফি শুরু হয়েছে কিসের দ্বারা? একটু রেসপন্স করবেন, কিসের মাধ্যমে শুরু হয়েছে দেখেন তো? স্যার পিকিং আপ। ওকে, তো প্লাকিং মানে হচ্ছে কি আর কি, ওই যে পাতা তোলার মাধ্যমে আর কি, পাতা তুলতেছে তারা, মানে কালেকশন, কালেক্টিং বলতে হবে। জি স্যার বুঝছি। বাগার So the process begins with collecting বা ফ্লাকিং ও দিতে পারি, কোনো অসুবিধা নাই। এবং যেখানে এগুলোর কি হওয়া হইতেছে, হারভেস্টেড করা হইতেছে, হারভেস্টেড করা হইতেছে না? আচ্ছা, টি কি হারভেস্টেড হইতেছে নাকি সাইরা ফাতা? ফাতা ফাতা where tea leaves are harvested, কাদের দ্বারা হারভেস্ট করা হইতেছে বলেন তো? ওয়ার্কার্স। why এখানে হইতে পারে টি ওয়ার্কার্স। স্যার উমেন ওয়ার্কার্স লেখা যাইব না? হ্যাঁ লেখা যাব, যা দেখতেছেন তা ওই। তোমার কথা দিলাম, a group of women। লাইন ভালো। হ্যাঁ লাইন বাড়াইতে হয়, ওকে, ভালো চিন্তা। আমি দেখলাম যে হারভেস্টেড বাই এ গ্রুপ অফ উইমেন ওয়ার্কার্স ম্যানুয়ালি, তারা কিন্তু হাতে তুলতেছে, তার মানে এটা কি কোন ধরনের ম্যানুয়ালি নেই? আমরা দিলাম যে এটা ম্যানুয়ালি, এটা আসলে কি হইতেছে, তোলা হইতেছে। আচ্ছা, পরবর্তীতে যখন এগুলো তোলা হয়ে যায় তখন এটা কি করা হয়? শুকানো হয়। শুকানো হয়। তাহলে দিলাম once they are gathered, যখন তাদেরকে এক জায়গায় গ্যাদার করা হয় তখন পরবর্তীতে the leaves are undergone a long phase, মানে এটা কিন্তু একটা লম্বা একটা ফেজে রাখা হয়, কিসের জন্য? ড্রাইং, এই রোল for approximately 12 to 80 hours। approximately দেওয়া লাগবে না, এটা তো ডাইরেক্ট দেওয়া আছে। for 12 থেকে কত ঘন্টা? 18 ঘন্টা। 18 ঘন্টা। আমি এখানে আমি চাইলে নিচ থেকে দিতে পারি আন্ডার সান, শুকাইব তো রোদের মধ্যে ওই, বুঝতে পারছি? এরপরে দিতে পারি এরপরে তারপরে, ওই যে এরপরে তারপরে ফলোইং দিস। এখন দেখুন তো এরপরে স্টেজে কি হচ্ছে এগুলারে? রোলিং রোলিং করছে।
রুলিং করছে। তার মানে এটা আসলে একটা রুলিং মেশিনের মধ্যে দিছে এটারে। একটা পিষছে মেশিনের স্যার, ভিতর, জি রোলিং বলতে পিষা। হ্যাঁ পিছাল হইতেছে রোল। আচ্ছা বাটুল দি গ্রেট দেখছেন নি? বাচ্চু বিচ্ছু করে ফাটবে আবার ডোল 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 ডোল, দেখছেন নাকি বাচ্চু বিচ্ছু? হয় স্যার স্যার। দেখি My favorite cartoon. I used to watch this one a lot. বাটুল দি গ্রেট। বাটুল দি গ্রেট। বাচ্চু বিচ্ছু আর গবু হাতি, বাটুলের কাছে তোরা খাবি না কি? কিন্তু স্যার বাটুলের বডির লগে তো আপনার বডি মিল নাই একবারও। বাটুলের মতন যে হওয়া লাগবো তা তো কোনো হতা না। বাটুলের ব্যাংক হয়ে গেছে। একটা জিনিস লক্ষ্য করছি স্যার, বাটুলেরও দাড়ি নেই আপনারও নাই। না রাহি, তুমি আমার সাথে দেখা করো তো রাত্রে। আচ্ছা মিষ্টি খাওয়াইবেন নাকি? আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা আরে বাদাম হয়। সো আচ্ছা স্যার। লিভস আর ওই যে এটা কিসের ভিতরে নেওয়া হয়? পুট ইনটু আ রোলার মেশিন। রোলার আর ওলা বলি আর সামনে দিলাম লিভস আর পুট ইনটু এ রোলার মেশিন, এবং যেটা আসলে কি বানায়, ফার্মেন্টেশনের প্রসেসটা তৈরি করে দেয়। এটা বলে হুইচ prepares the texture for the next stage হলো। আচ্ছা এখন দেখেন এর পরবর্তী মানে প্রসেসে কি হয়? ওভেনও দেয়। হবে না তো, ফার্মেন্ট করতেছে। ফার্মেন্ট তো বুঝতেছি না। আমরা এখন লিখতে হবে এগুলোর এখন ফার্মেন্ট করতেছে। আফটার দ্যাট, এই যে এই বিষয়গুলো তো আসতেছে একটু আগে যে বলছিলাম আমি, এরপরে তারপরে আফটার দ্যাট this is taken to a fermentation house। এটা ফার্মেন্টেশন হাউস এগুলো নেওয়া হয়, এবং এখানে কিটা হয় এগুলোরে 2 থেকে 4 ঘন্টা আমাদের আছে স্যার। এমনি রাখে এগুলোরে। ফোজ বললে দেয় মনে না কিতা ভাই। কিন্তু ওই ফার্মেন্ট করে রাখে আর কি। তো রাখে ইংলিশ কিটা? কেপ্ট। কিপ কেপ্ট। রেস্টও রাখে স্যার, জি একটু সময় রেস্টও রাখে আর কি। okay, so লিখলাম যে after that this is taken to a fermentation house where these are kept for up to 4 hours। ঠিক আছে, মানে সর্বোচ্চ 4 ঘন্টা পর্যন্ত এগুলোরে রাখা হয়। যখন এগুলো রাখা শেষ হয়ে যায় পরবর্তীতে এগুলো ফাটানো হয় ওভেন ড্রাইং ওভেন দিলাম। দেন হিট দেওয়া লাগা। the leaves are pass দিতে পারি, মুভ দিতে পারি, pass through a drying oven where they are heated with a temperature কত? টেম্পারেচার মানে 120 সেলসিয়াস। 120। 120 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের তো ডিগ্রি হই, ডিগ্রি নেই পাই না, সেলসিয়াস লিখলেন ভাই। দেখি পাই নাই। আমাদের তো জাপানিজ, এখন এর লেগে দেখা যায় না ডিগ্রি মিগ্রি। আচ্ছা আপনারা বুঝতে লাগেন। হ্যাঁ লেখালেন স্যার ডিগ্রি। লিখলাম, ঠিক আছে 120 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা আচ্ছা দেখেন তো মাত্র আমি কয়টা স্টেজ আসছি? 1 2 3 4 5টা স্টেজ আসছি। এই 5টা স্টেজ আসার পর্যন্ত দেখি আমার কতটা ওয়ার্ড হয়েছে। 90 মেবি, কারণ আমি তো জোর হয়ে ওয়ার্ড বাড়াইতেছি যাতে ওরা বুঝতে পারে কেমন ওয়ার্ড বাড়ানো লাগে। 91। আরে তার একটা পুরস্কার দেও স্যার। দেখছুন নি স্যার, আমি আপনার স্টুডেন্ট না, তা বুঝে লাই। তোমার একটা পুরস্কার দেওয়া উচিত। তুমি তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করো। তোমার বাদাম দিতে বুঝতাম না নি। স্যার আপনি যদি এখন কোন স্যার এখনো আইবো আপনার দ্বারা, ঠিক আছে কই। ওকে সমস্যা নাই, আমরা চা খাইলে মনে হয়। স্যার একটা Okay, কোয়েশ্চেন sir. আছে স্যার। ইয়েস স্যার, হাউ মে হেল্প ইউ? ফার্স্টে যে লেখা হয়েছে দ্য প্রসেস বিগিনস উইথ কালেক্টিং, এখানে কি কোনো পাংচুয়েশন মার্ক হইব বা এইখানে এই জায়গাটার দরকার কেনে?
কারণ তো এইভাবে অবশ্যই লাগবে, লেখা অবশ্যই কমা লাগবে। The process begins with collecting, where Collecting. tea leaves are harvested by a group of common এখন ঠিক workers. আছে, জি থ্যাংক এখন ইউ ঠিক ফর আছে। দ্য কনসার্ন। এটা অবশ্যই কমা না দিলে এখানে লাইনের কোনো মিল নাই। জি স্যার, আমি একটু কনফিউশন আসলাম। সমস্যা নাই, বিষয়টা তুমি খেয়াল করছো, এটা ভালো একটা জিনিস। আর স্বাভাবিক ক্লাসের মধ্যে এরকম ভাবে যেটা এখন এখানে দেখেন, উদ্দীপকের কমার গুরুত্ব অপরিসীম। কেন অপরিসীম? স্যার সেন্টেন্স বোঝা যায় না স্যার। লেটস ইট চিলড্রেন, দেখেন তো, লেটস ইট চিলড্রেন। আরেকটা দেখলাম আমি, আরে ও তো আসি কিতা তোমরা, হ্যাঁ তার লেখা না লেটস ইট দাড়ি। লেটস ইট চিলড্রেন। আচ্ছা বলেন তো, এখানে দুইটা সেন্টেন্স কিন্তু একটা হইছে গিয়ে লেটস চিলড্রেন ইট, রাখা হয়েছে, চিলড্রেন রাখা হয়েছে। বাচ্চারা খাইতেছিল, আরেকটা মধ্যে হইতেছে কি দেয়া, বাচ্চাদের খাইতেছিল। জি স্যার। এই যে এখানে হইতেছে লেটস ইট, ইট ইজ সঠিক, লেটস ইট চিলড্রেন, বাচ্চারা খাইতেছিল। আর আরেকটা ভাই হইতেছে লেটস ইট চিলড্রেন। ইফটেন ফাইল ট্রাম্প। মানে এটা হচ্ছে ক্ষমার ব্যবহার আর কি, যে উদ্দীপকে ক্ষমার গুরুত্ব অপরিসীম। পাংচুয়েশনের গুরুত্ব, পাংচুয়েশন অবশ্যই অবশ্যই লাগবে, পাংচুয়েশন ছাড়া আসলে হবে না। আচ্ছা যাই হোক, এটা আসলে কে আগে নোটিস করছিল? আমি স্যার মাহদিন। ওকে, সো মনে রাখবা, আমাদের রাইটিং কিন্তু একবারে লেখা উচিত না, আমাদের কমপক্ষে 8-10 মিনিট রাখা উচিত। ফর ওয়াট অলরেডি ইউ নো, কারণ হচ্ছে কি আমরা এর মাধ্যমে আমরা জেনে নিলাম যে আমাদের লেখার মধ্যে ভুল অবশ্যই থাকবে, তবে সেটা যাতে আবার আমরা রেকটিফাই করে ফেলতে পারি ফার্দার যে আমাদের মডিফিকেশন আছে ওইখানে। বুঝতে পারছি? লিস্ট 10 মিনিট রাখা উচিত টাস্ক 1 এবং টাস্ক 2 মিলিয়ে, যাতে করে আমরা খুব সুন্দরভাবে লিখে ফেলতে পারি। ওকে, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা সবাইদের সরি, আমি এখন একটা জিনিস খাইতেছি আর কি। স্যার পেটে ক্ষুধা লাগছে আটকাইতে পারে। মামা সস দিও। ওকে, আমরা পরবর্তী স্টেজে যাই। আচ্ছা একটা কাজ করি, এটার নিচে নেই গিয়া পরবর্তী স্টেজ আমি উপরে লিখে লাই, হ্যাঁ লাস্টে মিল করবো না, কারণ পিকচারটা দেখা জরুরি। এখন দেখেন আমাদের ড্রয়িং পর্যন্ত শেষ হয়েছে, তো ড্রয়িং এর পরে কি হবে? আমাদের ড্রয়িং কিন্তু শেষ, তার মানে আফটার দ্য লিভস আর ড্রাইড, এটা হইতে পারি, অথবা হইতে পারি আফটার দ্যাট ফলোইং দিস সাবসিকুয়েন্টলি ইন দ্য নেক্সট স্টেজ। আফটারওয়ার্ডস তো হওয়া যায় স্যার। আফটারওয়ার্ডস দিমো, এরপরে সমস্যা নেই। ইন দ্য নেক্সট স্টেজ, সো যেগুলোর আমরা আসলে ড্রাইভ করা হয়েছিল এগুলোর কি হতেছে? সর্টিং। Drying leaves are sent to another machine, মানে এটা আরেকটা মেশিনের মাধ্যমে ড্রাইং না স্যার, ড্রাইড লিভ স্যার, ড্রাইড লিভস আর সেন্ট টু অ্যানাদার মেশিন। ড্রাইড লিভ না স্যার, ড্রাইং তো হয়ে গেছে স্যার। অবশ্যই লাস্ট প্রসেসটা আমাদের দিতে হবে। So dried leaves are sent to another machine where they are sorted, মানে তাদেরকে sorted করা হয়। sorted মানে কি? তা আলাদা করা স্যার, আলাদা করা বা ক্যাটাগরাইজ করা, sorted or Categorized. categorized, অথবা আরো হইতে পারি separated হইতে পারি। So where they are sorted or categorized, কিসের মধ্যে এনে ফেলাইতেছে দেখুন চেন? টি বেক্সো। টি বেক্সো তো পরে, আগে মেশিনের মধ্যে না দেখো এটা একটা ট্রে। হ্যাঁ ট্রের মধ্যে লুজলি ফ্রে আলাদা করে আর টি বেক্সও একটা পার্ট যায় স্যার, এখানে দুইটা প্রসেস করে আমরা দুইটা প্রসেস যাইমু। আমি হইতেছে একটা মেশিনের মধ্যে, সর্টিং মেশিনের মধ্যে এটা কই না ফেলাইতেছে ট্রে স্যার। এটা ট্রের মধ্যে এটা দিতে পারি। ওকে, ক্যাটাগরাইজ টু এটার মধ্যে টু ইটস ট্রে, মানে এটা ট্রের মধ্যে ফেলাইতেছে।
অন্য জায়গা তো নিতেছে না। So আমি দিলাম টু ইট স্প্রে, এবং এখন দেখো এটা ফরম্যাট করা নিছে। At this stage এখন এটা কিন্তু দুইটা ওয়েতে নিতেছে। স্যার একটু কমেন্টে চেক দিন। কমেন্ট আমাদের কমেন্ট শো করে না, বা দেখছেন আবার দেখি পাইছি চ্যাট। সর্বোচ্চ চেষ্টা করবো একটি বয়েস না লেখার, কিন্তু দুর্ভাগ্যবশত যদি এক দুইটা ইউজ করে ফেলি তাহলে কি ব্যান্ড কম আসার কোনো সম্ভাবনা থাকবে। একটি বয়েস অবশ্যই লাগবে, একটি বয়েস ছাড়া তো আমি আসলে প্যাসিভ বয়েস লিখতে পারবো না। একটি বয়েস প্যাসিভ বয়েসের মিলিয়ে তো পূর্ণতা পাবে, দুইটাকে অবশ্যই আমাকে দিতে হবে, কোনো অসুবিধা হবে না। মাস্ট ইউজ লাগবে, অবশ্যই মাস্ট ইউজ করতে হবে। অ্যাক্টিভও লাগবে, আমার প্যাসিভও লাগবে, বুঝতে পারছি সাইমন স্যার? দুইটা মিলিয়ে কিন্তু হতে হবে। টু ইজ স্প্লিট ইনটু টু টাইপস বা টু ওয়েজ, যেমন এটা দুইটা ফরম্যাটের মধ্যে টু টাইপস অর ফরম্যাটস। এখন দুইটার আমরা আলাদা আলাদা করে লিখব, যে টি ব্যাগস একটা হচ্ছে গিটা এইদারের ব্যবহার জানি না আমরা। এইদার মানে এইটা অথবা ওইটা। সো এইদার, জি স্যার, এইদার নেইদার। তো এইদার মানে হচ্ছে কি এইদার লাগলে অবশ্যই আমাদেরকে ওর ব্যবহার করতে হবে, যে এইদার এটা, এইদার হচ্ছে কি লোস লিফটি অর ডিভাক্স। আর একটা সুন্দর ওয়ার্ড কি দেওয়া যায়, যেটা আসলে এই হিসাবে এটা প্রকাশিত হয়, হয়তো এই প্রসেসের মাধ্যমে হয়তো বা ওই প্রসেসের মাধ্যমে। এইটার পেয়ার দিতে পারি, এইটার পেয়ার এভাবে তো লেখা যায় যে টি ইজ স্লিপড ইনটু টু মেইন ক্যাটাগরিজ। যে কোনো ভাবে দিতে পারেন, আমারটা যে শুধু এইভাবেই দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি যে কোনো প্রসেস অবলম্বন করে দিতে হবে, দরকার আপনার সেন্স একই ম্যাচ করতো। আপনি যেভাবে বলছেন ওইটাই যে সেন্স ম্যাচ করে, আমারটাও সেম সেন্সই ম্যাচ করে। ফাইনালি আচ্ছা, লাস্ট স্টেজে কি হইতেছে এগুলো? মানে ফিনিশড গুডস অথবা ফিনিশড গুডস হয় আর কি এগুলা, মানে এখন প্রোডাক্ট গুলা কিন্তু একবারে রেডি। সো এগুলো ট্রাকের মধ্যে রাখা হয় কিসের জন্য রাখা হয়? ফর ডেলিভারি। সো for delivery. ফিনিশড গুডস কইতে পারি অথবা আইটেমস কইতে পারি। ফিনিশড আইটেমস আর লোডেড onto ট্রাক, মানে যেটা ট্রাকের মধ্যে রাখা হয় ফর ডিস্ট্রিবিউশন অথবা সেলও হইতে পারি। ডিস্ট্রিবিউশন হলো ফর ডিস্ট্রিবিউশন টু সেলার, টু কাস্টমার, টু রিটেইলার্স। ঠিক আছে, এখন আমরা একটু আগে ভিসে করে লাই, এটা তো আমার ফরে যাইতে আছে না। এখন আমরা যদি এটার একটু জাস্ট করি, দেখা যায় তো সুন্দরভাবে? জি। আচ্ছা, সো এখানে যদি আমরা এখন একটু খেয়াল করি, দেখেন আমাদের প্রসেসটা কিন্তু আমরা অ্যাক্টিভ প্যাসিভ মিলিয়ে লিখছি। এই যে দ্য প্রসেস বিগিনস উইথ কালেক্টিং, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভে ছিল, যে কালেক্টিং এর মাধ্যমে শুরু হয়েছে। ওয়ার টি লিভস আর, এই যে এখানে আমরা একটা
বলতে গেলে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করছি যে ওয়ার টি লিভস আর হারভেস্টেড, তার মানে এখানে আমাদের প্যাসিভ আছে বাই এ গ্রুপ অফ উইমেন ওয়ার্কার্স ম্যানুয়ালি ওয়ান্স দে আর গ্যাদার্ড, আবারও হইলাম আমরা প্যাসিভ। দ্য লিভস আর আন্ডারগন আ লং পেজ ফর ড্রাইং, আবারও হইলাম প্যাসিভ। আন্ডার সান, ফলোইং দিস লিভস আর পুট, আবারও হইলাম প্যাসিভ, into a roller machine which prepares the texture for the next stage. After that, this is taken, আবারও প্যাসিভ, to a fermentation house where these are kept. একটা হওয়া হইব where these are kept for up to 4 hours. Then এই যে আমাদের কিন্তু কানেক্টরস আসতেছে, অর্থাৎ আমরা সবগুলা মিলিয়ে ঝিলিয়ে লিখতেছি আর কি। So then the leaves are passed, অর্থাৎ এই মাধ্যমে নেওয়া হয় where they are heated, যেগুলা এগুলাকে হিট করা হয়, মানে প্রেসে আবারও হইলাম with a temperature of 120 degrees Celsius. In the next stage, dried leaves are sent to, আগে মনে হয় সম্ভবত কোনো আলাদা মেশিন, আগে কোনো মেশিন ছিল না, এই জন্য আমরা দিলাম না, এটা হাইটে দিলাম sent to a machine where they are sorted or categorized to its prey. So at this stage, tea is split into two types of format, either packed into loose leaf tea or tea bags. এই যে এখানে এই শব্দটা শিখে রাখবেন, either মানে এটা নাইলে ওইটা, তার যে কোনো জায়গায় আমরা either এর শব্দটা ইউজ করতে পারবো। And finally, goods are loaded onto a truck for distribution. এখন বলেন আমাকে আপনার কোনো কোয়েশ্চেনস আছে কিনা before ending the class? স্যার এইদার আর নেদারটা যদি একটু বোঝাই দিতেন দুইটা সেন্টেন্স দিয়ে। এইটা মানে হচ্ছে ওইটা বা ওইটা। এক্সাম্পল স্বরূপ আমি লিখতেছি আচ্ছা, আইএলটিএসটা আসলে বড় ভাষায় এই বড় হাতের ওয়ার্ড দিব। তো এইটার এখানে দেখেন, ধরেন আপনি আইএলটিএস করবেন কিন্তু কোন জায়গার মধ্যে হরতাইনটা মানে কুল কিনারা পাইতেছেন না, এখন এই ক্ষেত্রে আপনার কুল কিনারা পাইতেছেন না, এখন এই ক্ষেত্রে আপনার বুঝে যেতেছেন জি স্যার বলেন। সো এখানে আমি বলতেছি ইউ ক্যান চুজ either কোচিং or online platform for IELTS preparation. মামা খারের মধ্যে ডাবল শব্দ করে, তো আপনারা একটা টস করেন কাইন্ডলি, আমার তো দুই শব্দ না, আমাদের মধ্যে শব্দ হইতেছে। এখন আপনি আইএলটিএস করতেন, এখন কোন না করতেন, অনলাইনে করতেন না অফলাইনে করতেন, আপনি দিশে হারাপ বুঝতেছেন। সো আমি আপনাকে সাজেশন দিলাম ইউ ক্যান চুজ either কোচিং or online platform for your IELTS preparation. মানে যেসা না করো তুমি করো, কি সময় করা উচিত, বুঝতে পারছি? জি স্যার। এক্সাম্পল আরেকটা দিই আমি, we can go for traveling either by bus or train. দেখেন বুঝতে পারছেন কিনা either এর ব্যবহারটা? এইটা মানে ও এটা নিয়ে দিবে, আপনি সেজন্য যেতে পারে ও এইটা নিলে ওইটার মধ্যে, ঠিক আছে? এখন নেদার দিয়ে একটা সেন্টেন্স দিয়ে দেন স্যার। নেইদার, আচ্ছা তুমি কইতেছো যে আমি কোচিং ও করতাম না, আমি আবার ইউটিউবও করতাম না। নেইদার কোচিং or nor online is suitable for me. এখন তোমার দরকার কোনটা? টিউশন, প্রাইভেট দরকার তোমার, তোমার আলাদা করে বুঝাই দিও, মানে আমার ভিডিও লাগে না, লাগে না। নেইদার কোচিং nor online is suitable for me, তার মানে বুঝা গেল কিনা তুমি অন্য কোনো বুঝার দরকার, বুঝতে পারছি? জি স্যার। ধরো আমরা এখানে সবাই চাও পছন্দ করি, কফি পছন্দ করি, এখন অর্ডার করে একজন আমরা পাইলাম উনি চাও খান না কফিও খান না, she likes neither coffee
or she T. likes coffee or tea হলো। দেখেন বুঝতে পারছেন কিনা? স্যার আগেরটা দিয়ে নর দিছেন। নরইব না স্যার ওর nor or neither nor or neither তো সেম ওই নেইদার স্যার পুচিং নর neither nor হইব সরি নেইদার neither নরইব pushing স্যার nor online she likes neither coffee nor tea either হইলো or হয় আর neither হইলো nor হয় বুঝতে পারছি ইতারে বা শিখছিলাম আমি ওই কিতাব থাকতে ইন্টারনা থাকতে অনেক হোসেন আটকে দিলে আমার মনে হতাম কেমনি আমরা হচ্ছে ডাইরেক্ট শিখি ইংলিশ যদি রুসাই ফিরে গিয়ে তখন তো মনে হয় বইটা গেলাম মাইন্ড কাটছি পাই উস্তাদ আইতাম নি ভাইও আইডে সকালে আইতার ভাই সকালে ব্রাজিলের খেলা দেখবো আইসা কল দিও ওকে সো দিস ইজ দা প্রশ্নোত্তর পর্ব যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারেন আমরা এখন সরাসরি প্রশ্নোত্তর পর্বের মধ্যে যেতেছি স্যার আজকের ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ অলরেডি রেকর্ডেড আমরা এখন রেকর্ড অফ করে দিচ্ছি স্টপ রেকর্ডিং